এবার এক ঢিলে দুই পাখি মারার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 সামিটে পা রাখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং একই জায়গাতে পা রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারা সকলেই জানেন বর্তমানে এই দুইটা দেশের মাঝে অর্থাৎ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মাঝে নির্বাচনকে ঘিরে একটা উত্তেজনা চলছে। ফলে ভারতের G20 সম্মেলনের ফাঁকে কিন্তু বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মাঝে একটা বৈঠক হয়ে যেতে পারে। এই বৈঠক হওয়ার অনেক একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতের এই G20 সামিটে কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী না, চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংও অংশ নিচ্ছেন এবং কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে চাইনিজ প্রধানমন্ত্রীরও একটা বৈঠক হতে পারে। ফলে এই সম্মেলনের ফাঁকে বাংলাদেশ কিন্তু এক ঢিলে দুই পাখি মারতে পারে, দুই দেশের সাথে বৈঠকের মাধ্যমে নিজের রাজনৈতিক সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে পারে। এই ব্যাপারে কথা বলছে ভারতীয় মিডিয়া। তো তারা কি বলছে সেটা দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিওতে আপনার সাথে আছে আমি ইয়াদুল হক গালিব। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। নরেন্দ্র মোদীর হাত ধরে শেখ হাসিনা বাইডেন মুখোমুখি বৈঠক হতে পারে নাকি? আমেরিকার প্রেসিডেন্টের জন্য এরাহি আয়োজন দিল্লিতে, বিশেষ লিফট সহ আর কি রয়েছে সেই তালিকায়? বাংলাদেশ কি চটে যাবে ভারতের এমন যুক্তরাষ্ট্র প্রীতিতে, নাকি ঘুরিয়ে ঢাকারই লাভ? বাংলাদেশের নির্বাচনের আগে শেখ হাসিনা এবং জো বাইডেন হবেন মুখোমুখি ভারতের মাটিতে। কি কথা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে? নাকি এক্ষেত্রে বাংলাদেশকে এড়িয়ে যেতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট? চীনের প্রেসিডেন্টও তো আসছেন G20-তে। বাংলাদেশ চাইলেই এক ঢিলে দুই পাখি মারতে পারে। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি G20 সম্মেলনের, জানিয়ে দিল্লিতে চলছে চরম প্রস্তুতি। কারণ এই সময় গোটা দুনিয়ার নজর থাকবে ভারতের উপর। জো বাইডেনের জন্য কি একটু বেশি প্রিপারেশন নেওয়া হচ্ছে? হ্যাঁ হচ্ছে, খবর তো তেমনটাই। জানা যাচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট থাকবেন আইটিসি মৌর্য শেরটন হোটেলে। এর জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আইটিসি মৌর্য হোটেলের 14তম তলায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। তার জন্য একটি প্রেসিডেন্সিয়াল সুইট বুক করা হয়েছে। একই সঙ্গে 14তম তলায় তার ওঠা নামার জন্য একটি বিশেষ লিফট স্থাপন করা হবে। অর্থাৎ সাধারণ মানুষ যে লিফট ব্যবহার করেন সেই লিফটে তো কখনই বাইডেন ব্যবহার করবেন না, সেটা খুব পরিষ্কার। তবে জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন এবং বারাক ওবামা তিনজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু রাত কাটিয়েছেন এই হোটেলেই। এখন প্রশ্ন, এই সুবিধা বা এত প্যাম্পার কি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই করবে ভারত? বাংলাদেশ, চীন, 29টা দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসার কথা রয়েছে দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং 14টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের। খবর মিলছে জো বাইডেন যে হোটেলে থাকছেন সেখানে প্রতিটি তলে হোটেলের আমেরিকান সিক্রেট সার্ভিসের কমান্ডোরা উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে এই পর্যন্ত বেশ কয়েকটা বৈঠকও করেছেন তারা। প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকে মার্কিন সিক্রেট সার্ভিস। এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখা দরকার বলে মনে করলাম। অতিথিদের থাকার জন্য দিল্লির 30টার বেশি হোটেল নির্দিষ্ট করা হয়েছে। বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, এনএসজি কমান্ডো, দিল্লি পুলিশের বেশ কয়েকটি দলকে নিযুক্ত করা হয়েছে। এবারে G20 সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তেমনই কথা রয়েছে। তবে হাসিনা বাইডেনের মিটিং এর কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। কিন্তু সম্মেলন চলাকালীন দুই দেশের রাষ্ট্রনেতা একে অপরের মুখোমুখি হলে সেক্ষেত্রে কি ইকুয়েশন দাঁড়ায় সেদিকে যেমন নজর থাকবে বাংলাদেশের মিডিয়ার, তেমনই কিন্তু ভারতের কূটনীতিবিদরাও সেদিকে একেবারেই নজর রাখবেন। তবে অনেকেরই মনে হয় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যত গাঢ় হবে বা গাঢ় হলে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ সরকারেরই কিন্তু তাতে পরোক্ষ লাভ, অ্যাটলিস্ট নির্বাচনের আবহে তো অবশ্যই। তো বন্ধুরা, যদি এখন শিওর না যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মাঝে বৈঠক হবে কি হবে না, কিন্তু যদি এই বৈঠক হয় সেক্ষেত্রে এই বৈঠকটা অবশ্যই ইতিবাচক হবে। কারণ যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শুধুমাত্র তখনই বৈঠকে বসে যখন তারা কোনো বিষয় সমঝোতায় আসতে চায়। সুতরাং যদি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মাঝে বৈঠক হয় সেক্ষেত্রে এই বৈঠকটা এই দুই দেশের মাঝে সম্পর্কের উন্নয়ন অবশ্যই ঘটাবে। তো এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।